কি হচ্ছে বাবা, কি হচ্ছে? জগে পানি নেই কিসের জন্য? দুইটা মানুষ আমরা খেতে বসছি, এখানে জগে পানি দিবা না? তোমার কাজটা কি আমি সেটা তো বুঝলাম না। যে জগে পানি রাখতে পারো না? তোমার আব্বা ইচ্ছা করে পানি রাখে নাই, জানে যে খাইতে বসে মানুষের পানি লাগে, আর যদি পানি না রাখে তাহলে এরকম একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। আসলে না, এই লোকটার বোকা জগা না খাইলে না পেটের ভাত হজম হয় না। এখন খাই রয়েছেন কেন? যান পানি নিয়ে আসেন। বৌমা, বাড়ির যে সমস্ত দায়িত্বগুলো তোমার পালন করার কথা বউ হিসাবে, তুমি সেইগুলো না কইরা আমারে দিয়ে করাচ্ছ। তুমি মনে হয় দিনে দিনে ভুলে যাচ্ছ আমি তোমার শ্বশুর, মানে তোমার স্বামীর আব্বা। আর আমার কাছে মনে হইতেছে আমি বোধহয় এই বাড়ির চাকর। তোমার বাবার কত বড় সাহস তুমি চিন্তা করছো? এদিকে আমার গলায় খাবার আটকায়া আমি মারা যাইতেছি, তারপরও সে পানি আনতেছে না, উল্টা আমাকে কথা শুনাইতেছে। তোমার সাহস কি করে হয় আমাদের সামনে এইসব কথা বলার? তুমি কি পানি আনতে যাবা নাকি ঘাট ধাক্কা দিয়ে তোমাকে দিয়ে পানি আনাবো? আমার একটা রুটি দাও, আমার খুব খিদে লাগছে। আপনি অন্যদিকে দেখেন, যান যান বলছি, যান, বাকি দেওয়া যাবে না, যান। আপনার ভাড়া কত? হ্যাঁ, আরে আপনি সেই চাচা না? জগে পানি নাই কেন? কথা হলো? আব্বা, আব্বা, আরে কি হচ্ছে বাবা, কি হচ্ছে? জগে পানি নেই কিসের জন্য? দুইটা মানুষ আমরা খেতে বসছি, এখানে জগে পানি দিবা না? তোমার কাজটা কি আমি সেটা তো বুঝলাম না। যে জগে পানি রাখতে পারো না? বাবা, আমি তো জানি না যে তোমরা খাইতে হইছো। জানলে তো অবশ্যই আমি জগ ভইরা টেবিলে পানি রাখতাম। তোমার আব্বা ইচ্ছা করে পানি রাখে নাই, জানে যে খাইতে বসে মানুষের পানি লাগে, আর যদি পানি না রাখে তাহলে এরকম একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। আসলে না, এই লোকটার বোকা জগা না খাইলে না পেটের ভাত হজম হয় না। এখন খাই রয়েছেন কেন? যান পানি নিয়ে আসেন। বৌমা, বৌমা, বাড়ির যে সমস্ত দায়িত্বগুলো তোমার পালন করার কথা বউ হিসাবে, তুমি সেইগুলো না কইরা আমারে দিয়ে করাচ্ছ। তুমি মনে হয় দিনে দিনে ভুলে যাচ্ছ আমি তোমার শ্বশুর, মানে তোমার স্বামীর আব্বা। আর আমার কাছে মনে হইতেছে আমি বোধহয় এই বাড়ির চাকর। তোমার বাবার কত বড় সাহস তুমি চিন্তা করছো? এদিকে আমার গলায় খাবার আটকায়া আমি মারা যাইতেছি, তারপরও সে পানি আনতেছে না, উল্টা আমাকে কথা শুনাইতেছে। আচ্ছা, তোমার সাহস কি করে হয় আমাদের সামনে এইসব কথা বলার? তুমি কি পানি আনতে যাবা নাকি ঘাট ধাক্কা দিয়ে তোমাকে দিয়ে পানি আনাবো? ঠিক আছে, ঠিক আছে, আমার ঘাড়ে ধাক্কা দিতে হবে না। বৌমা, দাও জগ দাও, আমি পানি নিয়ে আসি। দাও দাও দাও, যাও। দেখছো তোমার আব্বার সাহস? দেখছো? হ্যাঁ, রীতিমতো আমার পানি না খাওয়ায় মারার বুদ্ধি করছে। দেখো, এই লোকটা কিন্তু আমি বাড়িতে রাখুন না, এটা কিন্তু ফাইনাল। আরে আমি বুঝতে পারতেছি সে আমাদের কারোর ভালো চায় না, একটা বিয়ে আমাদের ক্ষতি হবে। করে পানি এসে এই দে দাও, পানি নাও। পানি আনতে না? বৌমা, পানি খাও। না 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 না, পানি খাও, পানি খাও। আস্তে 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 আস্তে, গলা বাজ ব্যাপার, আস্তে। শাবাশ। আর একটু খাবা? পানিটাও গরম পানি, একটু ঠান্ডা পানি নিয়ে আসতে পারতো। হ্যাঁ, তোমার তো আসলে কিচ্ছু হবে না। হ্যাঁ, যাও, আমরা খেতে বসছি, যাও। যত সব ভাত, মানে ভাতটা দেওয়া বন্ধ করে দাও। খাবারের মতো তো নজর দিয়ে গেছে, আমি খাবো না। তুমি যদি খাবার না, আমিও খাবো না। ভাতটা দিয়ে আমি বরং অফিসে তুমি তো খুব ভালো করে জানো আমাদের এই ফ্ল্যাটটা আমাদের দুই ভাইয়ের নামে। চাইলে তো আমি আমার বাবাকে ফ্ল্যাটটা থেকে বের করে দিতে পারি না। আর ফ্ল্যাটটা ছেড়ে যে আমরা নিজেরাও চলে যাব এ ধানমন্ডিতে, যদি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকি মিনিমাম 40,000 টাকা। আমি যে স্যালারি পাই তার তো বাড়ি ভাড়াতেই চলে যাবে 2/3, আর 1 ভাগ দিয়ে তো আর আমরা সংসার চালাতে পারবো না, তাই না? তুমি খুব ভালো করে জানো তোমার আব্বা আমার সহ্য করতে পারে না। তুমি নিজের কানে শুনলা তোমার বাবা আমার সাথে কিরকম খারাপ ব্যবহার করলো। আচ্ছা আচ্ছা, তুমি একটু শান্ত হতো প্লিজ। দেখছি কি করা যায়। আমি ভাইয়ের সাথে কথা বলবো, মানে বাবার সম্পর্কে ভাইকে ডিটেলসটা বলবো, দরকার পড়লে বাড়িয়ে বাড়িয়ে বলবো। তোমার জন্য হলেও আমি এই কাজটা করবো, তো তুমি রাগ করো না। আমি খুব ভালো করে বুঝতে পারতেছি এই লোকটা যতদিন আমাদের ফ্ল্যাটে থাকবে না ততদিন পর্যন্ত আমাদের জানা বাড়তেই থাকবে।
তোমার আব্বারে না আমারও সহ্য হইতেছে না। আচ্ছা, তোমাকে গ্রামের বাড়িতে তোমার এক দুঃসম্পর্কে আত্মীয় থাকে না, সেখানে যদি তুমি তোমার আব্বারে রাখো তার কি সমস্যা আছে? আচ্ছা ওই বাড়িতে যেতে পারবে, এটা কোনো সমস্যা না, কিন্তু প্রবলেমটা হচ্ছে বললাম না, এই ফ্ল্যাটটা তো আমাদের দুই ভাইয়ের নামে, চাইলে তো এটা পারি না। দেখো, যত তাড়াতাড়ি পারো তাকে এই বাড়ি থেকে তুমি বাই করো। প্লিজ তুমি একটু শান্ত হও। আর তোমার জন্য একটা গুড নিউজ আছে, যদি তোমার আপত্তি না থাকে তাহলে বলতে পারি। লোকটার আগে তাড়াতাড়ি বাই করো, আর আমারে তাড়াতাড়ি গুড নিউজটা কও। কি গুড নিউজ? আমার কিন্তু তো সহ্য হইতেছে না, কও না প্লিজ। শোনো, এই যে গত মাসে তুমি আমার কাছে 3-4টা শাড়ি চেয়েছিলে, মনে আছে? ভাবছি আজকে আর অফিসে যাব না, দুজনে মিলে শপিংয়ে গিয়ে তোমার শাড়িগুলো কিনে দেবো, কি বলো? খুব ভালো হইব। তুমি আমার হাতটা ধরছিলে না, ধরো ধরো। আচ্ছা ধরলাম, বলো রাজি আছো কিনা সেটা বলো। রাজি মানে? আমি এখন রেডি হইতেছি। আচ্ছা যাও ড্রেস চেঞ্জ করো, আমিও ড্রেসটা চেঞ্জ করে আসি দ্রুত। ও বাবা, কাকা কিছু চাইলেন? আমার একটা রুটি দাও, আমার খুব খিদা লাগছে। ওই খিদার চোটে আমি দাঁড়াতে পারতেছি না, আমার একটা রুটি দাও। কিন্তু বাকি দিতে হইব, আমার কাছে কোনো টাকা নাই। তাই কথা দিতেছি আমি 2-1 দিনের মধ্যে তোমার টাকাটা দিয়া দেবো নে। খিদা, খুব খিদা, আমি দাঁড়াতে পারতেছি না ঠিক মতো, আমার কেমন যেন মাথা ঘুরতেছে। আমারে একটা রুটি দাও বাবা। চাচা শোনেন, এর আগে অনেক লোকজন আমার দোকান থেকে বাকি খাইছে, বাকি খাইয়ে পালাইছে, টাকা পয়সা দেয় নাই, এমনকি আমি মোবাইল করছি, মোবাইল ফোন পর্যন্ত ধরে নাই। এখন মাগার হোসট খাইতে খাইতে আমার শিক্ষা হয়ে গেছে, আমি এখন বাকি দেবো না, বাকির নাম ফাঁকি। আপনি অন্য কোথাও দেখেন, যান। তোমার কথা আমি বুঝলাম, কিন্তু বাবা খিদে লাগে, আমার মাথাটা ঘুরতেছে, পেটের মধ্যে খুব চোঁচো করতেছে, একদম বমি বমি ভাব আসতেছে। তুমি আমারে একটা রুটি দাও বাবা। বাবা আমি খিদার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, আমি ঠিকমতো হাঁটতেও পারতেছি না, তুমি আমার একটা রুটি দাও বাবা। ঠিক মতো হাঁটতে পারছেন না, মাথা ঘুরাচ্ছে, এসব কথা বললে আমার মন গলবে না, বুঝলেন? তাছাড়া আমি তো আপনার ঘরে কেউ না, আমার সাথে বলে কোনো লাভ নাই। আপনি অন্যদিকে দেখেন, যান যান বলছি, যান, বাকি দেওয়া যাবে না, যান, যত সব। ঠিক আছে, না দিলা, দেখি অন্য জায়গা পাওয়া যায় কিনা। চাচা সামনে রাখেন, রাখেন রাখেন চাচা রাখেন। আপনার ভাড়া কত? হ্যাঁ, আরে আপনি সেই চাচা না আমার হোটেলে বাকি খাইতে গেছিলেন? হ্যাঁ বাবা, আমি তোমার সেই চাচা। আর ভাড়ার কথা কইতেছ, 50 টাকা দিলে খুশি হব। আপনার খুশিতে আমার কিছুই যায় আসে না, এখানে লিগ্যাল ভাড়া হচ্ছে 30 টাকা, আমি 30 টাকা ভাড়া দেবো। তো ঠিক আছে বাবা, আসলে আমি তো নতুন রিক্সা চালাইতেছি, ভাড়া ঠিক মতো কোন জায়গার কি জানি না। তো 30 টাকা যদি এইখানে ভাড়া হয়ে থাকে দাও, 30 টাকাই দাও। এই ধরেন আপনার 30 টাকা। চাচা একটা কথা বলি, আপনার এক ছেলে বিদেশ থাকে, আর এক ছেলে ভালো একটা চাকরি করে, শুনেছি আপনাদের একটা ফ্ল্যাটও আছে। আপনি এত কিছু থাকতেও আপনি রিক্সা চালাইতেছেন কেন? বাবা রে, নসিব বোঝো, নসিব। আসলে নসিবে আছে তাই রিক্সা চালাইতেছি, এরপরে আরও কত কি করতে হবে তার ঠিক আছে কও। জীবনে বাইসা থাকতে হলে রিক্সা কেন, এর চেয়েও নিচু কিছু করতে হয়।